সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন শাহাবুদ্দিন চুন্নু। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন। আজ রবিবার এক ফেসবুক পোস্টে বিষয়টিকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি জানিয়েছেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতারা গণভবনে যান এবং সে সময় দলীয় প্রার্থী হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন ওবায়দুল কাদের। পরে নির্বাচন কমিশন ভবনের সামনে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফও করেন ওবায়দুল কাদের। বিপ্লব বড়ুয়া আরো জানান, বাংলাদেশ সরকারের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তিনি। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন শাহাবুদ্দিন চুপ্পু এবং ইতিপূর্বে তিনি জেলা ও দায়রা জজ আদালতে এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া 1971 সালে পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছেন তিনি। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হয় না। তাই ধরেই নেওয়া যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পরে তার উত্তরসূরি হতে চলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে সিলেটে নাটকের অভিনেত্রী এবং টিকটকার সোনিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে সিলেট মহানগরের শেখঘাটের খুলিয়াটোলা এলাকার নীলিমা 14 নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোনিয়া সিলেটের যোগীগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিলাল আহমদের মেয়ে এবং তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। মা বাবার সঙ্গে তিনি ওই বাসার 4র্থ তলায় ভাড়া থাকতেন। জানা যায়, সোনিয়ার পিতা সেলিম অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় বাসার সবাই হাসপাতালে ছিলেন এবং তার ভাবি এবং তিনি শুধু বাড়িতে ছিলেন। সকালে একসঙ্গে তার নাস্তাও করেছেন, কিন্তু দুপুর 12টার দিকে সোনিয়ার কোনো সারা শব্দ না পেয়ে তার ভাবি ঘরে গিয়ে দেখতে পান তার গলাকাটা লাশ এবং লাশের পাশে একটি রক্তাক্ত কাপড় কাটার কাঁচি পড়ে রয়েছে। তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় 1:15টার দিকে এবং লাশটি উদ্ধার করে মরদেহ থেকে পাশ থেকে এবং কাপড় কাচার একটি রক্তাক্ত কাঁচি উদ্ধার করে পুলিশ। এবং এই বিষয়ে মেট্রোপলিটন পরিষদের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড এবং ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য লাশটিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে সন্দেহ করছে পুলিশ, তবে তদন্তের স্বার্থে তার নাম এখনই তারা প্রকাশ করতে চাননি। পুলিশের সন্দেহের তীর সোনিয়ার মামাতো ভাই সজীবের দিকে বলেই ধারণা করা হচ্ছে এবং পরিবারের সদস্যরাও তাকে সন্দেহ করছেন। সজীবের বাড়ি হবিগঞ্জ জেলার আজমরিগঞ্জের নবীগঞ্জ গ্রামে। এদিকে তুরস্ক, সিরিয়া এবং ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্য। রবিবার স্থানীয় সময় বিকেল 4:18 ভারতের নওগাঁ জেলা এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.0। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্যটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভারতীয় সময় বিকেল 4:18 ভয়াবহ ভূমিকম্প আসামের দিকে ওই এলাকায় অনুভূত হয় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মণিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প হয়েছিল। 7.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া এবং তুরস্ক যখন বিধ্বস্ত, তখনই ভারত থেকে এই ধরনের খবর পাওয়া গেল। সোমবার সিরিয়া আর তুরস্কে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং এই ভয়াবহ ভূমিকম্পে বিধ্বংসী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণে উদ্ধার কাজ চালাচ্ছেন তারা। গত সোমবার 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল সিরিয়া এবং তুরস্ক এবং মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়ে গিয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আহতের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে 80,000। এদিকে জাতিসংঘ আশঙ্কা করছে নিহতের সংখ্যা বর্তমান সংখ্যার দ্বিগুণ হতে পারে, অর্থাৎ 50,000ও ছাড়াতে পারে প্রাণহানি। ইতিমধ্যে তুরস্ককে সহায়তার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন দেশ এবং উদ্ধার কর্মীরা উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘ বলেছে ভূমিকম্পে সিরিয়ায় 53 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং তুরস্ক এবং সিরিয়ায় প্রায় 9 লাখ লোকের জরুরি খাদ্যের প্রয়োজন রয়েছে। সিরিয়ার সরকার তার নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে। তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে 6000-এরও বেশি ভবন ধ্বংস হয়ে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোজিয়ান্তেপ শহর এবং ভূমিকম্পের পরে প্রায় 1700 আফটার শক রেকর্ড করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজ সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।